হোয়াটসঅ্যাপ ভাই বাজার, কি অবস্থা সবার? চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই পেজ ভিডিও দি এন্ড। চলুন আজকে ভিডিও সম্বন্ধে আলোচনা করি। স্ক্রিনে যে ফুটেজ গুলো দেখছেন এটা অনেকে চিনতেও পারে আবার নাও চিনতে পারে। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার দাওয়াল বাজার জমিদার বাড়ি। ইতিমধ্যে তো বুঝেই গেছেন আজকে ভিডিও কি নিয়ে। আজকে ভিডিও হচ্ছে লক্ষ্মীপুর দাওয়াল বাজার জমিদার বাড়ি সম্পর্কে। এই বাড়িটিতে এই নিয়ে আমার 3 থেকে 4 বার যাওয়া হয়ে গেছে, কারণ চাঁদপুর জেলা থেকে 40 কিলোমিটার দূরে এটা অবস্থিত। চাঁদপুর জেলা থেকে প্রায় কাছাকাছি হওয়ার কারণে এটাতে আমার বারবার যাওয়া হয়। অনেক তো পকর করলাম, এবার চলুন এই বাড়িটির সম্বন্ধে কিছু জেনে আসি, আপনাদেরকে জানাই আপনারা জানুন। লক্ষ্মীপুর সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে দালাল বাজার নামক এক এলাকা আছে। সেই দালাল বাজার এলাকাতেই এটা অবস্থান। দালাল বাজারে জমিদার বাড়ি হিসেবে পরিচিত বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে 400 বছরের ইতিহাস। প্রায় 400 বছর আগে জমিদার বাড়ি জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণব প্রতিষ্ঠিত করেন। তার আদি নিবাস ছিল ভারতের কলকাতায়। পরবর্তী সময় তিনি লক্ষ্মীপুরে এসে জমিদারি সূচনা করেন। তাই অনেকের কাছে এটি লক্ষ্মী নারায়ণ বৈষ্ণব বাড়ি হিসেবে পরিচিত। বর্তমানে দালাল বাজার জমিদার বাড়ি হিসেবে পরিচিতির কারণ হচ্ছে তার বংশধররা ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে বাণিজ্যিক এজেন্ট ছিলেন। তাই স্থানীয় লোকেরা তাদেরকে ব্রিটিশদের দালাল মনে করতে, সেই কারণে বাড়িটির এমন নাম। লক্ষ্মী নারায়ণ বংশধরেরা বাড়িটি ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তান আমলে এটি বহুবার দখলের চেষ্টা করেছে। শেষ পর্যন্ত কেউ এটি দখল করতে পারেনি। বহুদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি প্রশাসনিক নজরে আসে এবং পুরনো স্থাপত্য নিদর্শন হিসেবে স্বীকৃতি দেয়। যারা লক্ষ্মীপুর জেলার আশেপাশে আছেন অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন এটার সৌন্দর্য। আশা করি ওইখানে গিয়ে আপনার হতাশ হবেন না। এমন আরো ভিডিও পেতে হলে চোখ রাখুন আমার পেজ ভিডিও দি এন্ডে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।